দক্ষিণ এশিয়ার উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ কিন্তু সামরিক শক্তিতে ৩৭তম স্থান দখল করে রেখেছে। অর্থাৎ বাংলাদেশ জিএফপি এর সূচক অনুযায়ী ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশ সামরিক শক্তিতে ৩৭তম স্থানে রয়েছে। ১৯৭১ সালের পর থেকে বাংলাদেশ সামরিক শক্তিতে বেশ উন্নত একটি রাষ্ট্র হিসেবে পরিগণিত হয়েছে। জিএফপি এর সূচক অনুযায়ী বাংলাদেশ তার সামরিক সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করে যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশকে ছোট চোখে দেখার কোনো অবকাশ নেই। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ যেমন ভারত, মিয়ানমার এরাও কিন্তু প্রতিনিয়ত তাদের সামরিক শক্তি দিন যাচ্ছে বৃদ্ধি করতেছে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কোনো অংশেই পিছিয়ে নেই, কারণ বাংলাদেশ চাবে না তাদের পার্শ্ববর্তী দেশ যারা প্রতিনিয়ত সামরিক শক্তি বৃদ্ধি করতেছে, তাই তাদেরকেও সামরিক শক্তি অধিকাংশ বৃদ্ধি করতে হবে, এটাই কিন্তু তাদের প্রত্যাশা। এবং বাংলাদেশ যদি অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধে টিকে থাকতে না পারে তাহলে কিন্তু তাদের সামরিক শক্তি বৃদ্ধি করে কোনো লাভ নেই। সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু অবশ্যই চাবে তার সামরিক শক্তি আপডেট করতে, কারণ পার্শ্ববর্তী দেশ যারা বাংলাদেশকে দেখতে পারে না তারা যদি বাংলাদেশে কখনো আক্রমণের চেষ্টা করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ উত্তম জবাব দিতে পারবে। সেটাই কিন্তু বাংলাদেশের সক্ষমতা। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এক্ষেত্রে কিন্তু কাজ করেই যাচ্ছে। অলরেডি বাংলাদেশের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকার তারেক রহমান তার উদ্যোগেই কিন্তু আধুনিকায়ন কিছু যন্ত্রপাতি ক্রয় হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে আশাবাদ। বর্তমান তারেক রহমান হচ্ছে বিএনপি পন্থী সরকার। এই বিএনপি সরকার আমলে যদি বাংলাদেশ এগিয়ে যেতে না পারে তা হলে কিন্তু কোনো ক্ষেত্রে অন্যান্য সরকারের আমলে এগিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ বিগত কয়েক যুগ থেকে যে শাসন ব্যবস্থা চলে এসেছে সেটা মহিলাতান্ত্রিক শাসন ব্যবস্থাই বলা যায়, কারণ তখন কিন্তু মহিলারা শাসন করছে। এখন যে শাসন ব্যবস্থা রয়েছে এটা কিন্তু পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা বলা যায়, কারণ এখন বিএনপির যিনি প্রধান তিনি কিন্তু একজন পুরুষ। কারণ তারেক জিয়া যে বিএনপি তিনি কিন্তু পুরুষ। কারণ বিগত সালে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আমল, সেখানে কিন্তু শেখ হাসিনা একজন মহিলা ছিলেন। তার শাসন আমলে ভারত সরকার কিন্তু দাদাগিরি করেছিল। সেখানে কিন্তু বাংলাদেশ যদি কোনো আধুনিকায়ন যন্ত্র অর্থাৎ যুদ্ধর ক্ষেত্রে ক্রয় করতে চাচ্ছিল তখন কিন্তু ভারত অলরেডি দাদাগিরি আরম্ভ করে দিয়েছিল। এক্ষেত্রে কিন্তু বিএনপি সরকার যদি ভারতপন্থী না হয়ে থাকে সেক্ষেত্রে আধুনিকায়ন কিছু যন্ত্র ক্রয় করার আশাবাদ ব্যর্থ করা যায়। এক্ষেত্রে বিএনপি সরকার আমলে জনগণের প্রত্যাশা, অন্যান্য বিশেষজ্ঞদের প্রত্যাশা যে বাংলাদেশ এখন উন্নত বাংলাদেশ হবে এবং যুদ্ধক্ষেত্রেও বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং বাংলাদেশ আগের বাংলাদেশ আর থাকবে না। এক্ষেত্রে কিন্তু ভারতের দাদাগিরিও থাকবে না। অলরেডি যে ইউনূস সরকার চলে গিয়েছে তত্ত্বাবধায়ক সরকার, তিনি যদি কোনো দুর্নীতি না করে থাকে, কোনো চুক্তিতে আবদ্ধ না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অবশ্যই যুদ্ধ সরঞ্জামের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যেতে পারবে। এটাই কিন্তু জনগণের প্রত্যাশা এবং অন্যান্য বিশেষজ্ঞদের প্রত্যাশা। বাংলাদেশ জনগণ চায় যে বাংলাদেশের উন্নতি হোক, বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে উন্নতি হোক, বাংলাদেশের সব ক্ষেত্রেই উন্নতি হোক, কিন্তু দাদাগিরি কখনো কারো ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন ভারত দাদাগিরি করেছিল, এখন যদি বাংলাদেশে ভারত দাদাগিরি করতে চায় সেক্ষেত্রে কিন্তু সেই দাদাগিরি অবশ্যই খাটবে না। কারণ এখন যে সরকার রয়েছে তিনি অবশ্যই আওয়ামী লীগ সরকার নয়, তিনি বিএনপি সরকার, তিনি অবশ্যই দাদাগিরিতে আবদ্ধ নয়। তিনি যদিও আবদ্ধ হয়ে যান সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু আবদ্ধ না হওয়ার সম্ভাবনা বেশি, কারণ জনগণের আশা এবং প্রত্যাশা যে বিএনপি সরকার কখনো ভারতের দাদাগিরিতে আবদ্ধ হবে না এবং ভারতপন্থী হবে না। বাংলাদেশ তার সেনাবাহিনীকে আরও সচল এবং আরও যুদ্ধমুখী করার জন্য, আরও আধুনিকায়ন যন্ত্র ক্রয় করার জন্য অন্যান্য দেশের সাথে যেভাবে চুক্তি করতে শুরু করেছে অলরেডি বোঝা যাচ্ছে যে বাংলাদেশ অবশ্যই যুদ্ধক্ষেত্রে অন্যান্য দেশের ক্ষেত্রে আরও অনেক দূর এগিয়ে যাবে। যেমন বাংলাদেশ গ্লোবাল পাওয়ার অফ সায়েন্স জিএফপি এর সূচক অনুযায়ী ৩৭তম স্থান দখল করেছে। সেক্ষেত্রে বাংলাদেশ বিগত সালে আরও অনেক দূর এগিয়ে যাবে। ১৪৫টি দেশের মধ্যে যদি বাংলাদেশ ৩৭তম স্থান দখল করতে পারে তাহলে বিগত সালের মধ্যে অবশ্যই বাংলাদেশ ১০ থেকে ১২তম স্থানে এগিয়ে যেতে পারে। এটাই কিন্তু আশা করে অনেকেই এবং বিশেষজ্ঞদের মতে যে তারেক জিয়া যে পদক্ষেপ গ্রহণ করেছে এখানে যদি তিনি এই পদক্ষেপ অনুযায়ী কাজ করে সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং তারেক জিয়া সেটাই কিন্তু প্রত্যাশা
এবং সেটাই করে যাচ্ছে এবং সে অনুযায়ী কাজ করে যাচ্ছে। বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাক এবং বাংলাদেশ ভালো থাকুক, এটাই কিন্তু বাংলাদেশের জনগণের আশা প্রত্যাশা। এই আশাবাদ ব্যর্থ করে আমি এখানেই আমার সূচক কথাবার্তা বলা শেষ করলাম। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।